গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। তো চলো আরেকটি নতুন সকাল সকাল হলো। তো আমার চা খাওয়া হয়ে গেছে, কমপ্লিট চা খাওয়া কমপ্লিট। আর বোম্বা নেমে এসছে জানালা বন্ধ করতে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পেলে ও নেমে চলে এসছে জানালা বন্ধ করতে। আর আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে। ওই ডেলি বিছানা গোছানো দেখানো আমার ভালো লাগে না, তো গোছানোটাই আজকে দেখাবো তোমাদের, গুছিয়ে ঠুছিয়ে নিজস্ব যা আমার আমি যেটুকু করি তার মধ্যে কিছুটা অংশ কাজ করে চা খাওয়া হয়ে গেছে। এরপর আমি যেটা খাই সেটা হচ্ছে এইটা, জানো তোমরা, ডেলি এখন এটাই খাই আমি। তো এটা এখন খাবো। তারপরে খাবো হচ্ছে মেথি ভেজানো জল, তারপরে খাবো মৌরি ভেজানো জল, তারপরে মুখে লাগাবো যেটা আমি ডেলি লাগাই সেইটা লাগাবো। আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মাসি কাজ করে বেরিয়ে গেছে, মাসি কি রান্না করে গেল সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে কতটা কাজ হলো, উপরে মিস্ত্রি কতটা কাজ করেছে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু যা আছে আমার ঘরে যেটুকু চলছে সেটুকু। আচ্ছা, বোম্বা সমস্ত ঘরের জানালা বন্ধ, এতক্ষণ সব খোলা ছিল। জল দিয়ে বক্স জানলাগুলো ধুলাম, কারণ ডেলি ধুলো পড়ে, তো ডেলি ধুয়ে পরিষ্কার করে। হ্যাঁ, শুধু বাকি আছে গাছে জল দেওয়াটা, ওই গাছে জল দেওয়াটা বাকি রয়েছে। আর বিছানাপত্র গোছানো গাছানো আমার কমপ্লিট হয়ে গেছে, তো ওইটাও দেখাবো তোমাদের, গাছে জল দেওয়া দেখাবো। হুম, চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে। এটাই আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, দিয়ে আমি 12:30 থেকে 1টার মধ্যে আমি লাঞ্চ করে নেবো। এখন তো বাজে তাও 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে। মেথি ভেজানো জল, এবারে খাবো মৌরি ভেজানো জল। আর এই ভেজানো মৌরিটা আমি লাঞ্চ করার পর চিবিয়ে খেয়ে নেবো। মেথিটা তো খেতে পারবো না, মেথিটা বড্ড তিতো। তো মেথি গাছ লাগিয়েছি সেটাও দেখাবো তোমাদের, যেগুলো এই যে মেথিটা যেটা পড়ে রইলো, এই যে এইটা এখন গাছ লাগিয়ে দেবো, মেথি শাক হয়ে যাবে। তারপরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে, মানে আমার জিনিস ছোটো ছোটো ভিমবারের কোটো যা পেরেছি তাতেই একটু মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি, তো কমপ্লিট হয়ে যাবে, তখন বেটে মাথায় লাগিয়ে নেবো, মানে মিক্সিতে পেস্ট করে মাথায় লাগিয়ে নেবো। কমপ্লিট কমপ্লিট, বাপরে পেট ভরে গেছে। আচ্ছা, এবার এই যে আমার প্যাক, যেটা তোমাদের বলেছি লাগানোর জন্যে, এটা আমি ডেলি লাগাই, দুধ দিয়ে গুলেছি, একটু টাইট হয়ে গেছিলো, আর একটু দুধ দিয়েছি, তাও একটু টাইটই আছে, আজকে একটু টাইটই আছে। এটা লাগিয়ে নিয়ে তারপরে আমি গাছে জল দেব। গাছে জল দিতে দিতে আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, এইটা শুকানো শুকানো শুরু হয়ে যাবে। দেখো কমপ্লিট লাগানো।
হ্যাঁ, তো একটা আমার পার্সেল এসছে, সেটা নিয়ে আসতে যাই, কল করলো বলে কেটে গেল। তো যাই হোক, আমি ওটা নিয়ে আসি। চলো ফ্রেন্ডস, দেখাই তোমাদের মাসি কি রান্না করে গেল। আজকে তো ফ্রাইডে। হ্যাঁ, ফ্রাইডেতে হচ্ছে এই যে ভাত, এটা তো থাকবেই, সেটা কিছু না। এই যে বোম্বার চিকেন দেখতে পেলে, এই যে বোম্বার চিকেন। আচ্ছা, এই যে ডাল বোম্বার, এটা শুধু বোম্বার। আর এখানে আছে আমার, সেটা হলো, এটা কি করেছে, বাঁধাকপি, পুঁই শাক, বেগুন ভাজা, চাটনি। এই হচ্ছে আমার আজকে, যেহেতু ফ্রাইডে, শুক্রবার আমার নিরামিষ। এই হচ্ছে আমার। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনুটা। আমাদের শুক্রবার, কারণ রাতে আবার কি হবে জানি না। রাতে হয়তো ছানা কিনে নিয়ে আসা হবে, ছানা ভাজা ছানা, সেই ভাজা ছানা দিয়ে ঝোল করা হবে মেবি, জানি না এখনও কি হবে। তো চলো নেক্সট দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, আমার যে মেথি গাছগুলো আমি বললাম না লাগিয়ে দিয়ে দেখো, এগুলো হচ্ছে বেরিয়েছে। এই একটা টবে এই একটা অন্য কারি পাতা গাছ আছে, আর ওই পাশটা কারি পাতা গাছ আছে, এই পাশটা যেটুকু মাটি পেয়েছি ওখানে লাগিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট বাটিগুলো আছে না, ভিমবারের বাটিগুলো, এই দেখো। হ্যাঁ, এইটা দেখো, এই গাছটার অবস্থা দেখো, মাটি ফুঁড়ে কীভাবে বেরোচ্ছে দেখো, এই দেখো। আর এগুলো সব বড় বোতল, যা পেরেছি কোটো কাটা কেটে মেটে যেভাবে পেরেছি মাটি ঢুকিয়ে এর মধ্যে এগুলো সব লাগিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার আমি গাছে এগুলোতে জল দেবো, সব গাছেই জল দেবো। আরও আছে এখন, ডেলি খাবো, ডেলি লাগানোর জন্যে জায়গা চাই। যখন জায়গা শেষ হয়ে যাবে তখন ওই বেটে মাথায় লাগিয়ে নেব। আর কি করব বলো, ফেলে তো আর দিতে পারবো না। বেটে মাথায় লাগিয়ে নেবো, মুখে লাগিয়ে নেবো। মেথি তো সব কিছুর জন্যই ভালো। চলো গাছের জলটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার ঘর গোছানো হয়ে গেছে, মানে বিছানাপাটি তোলা হয়ে গেছে। দেখিয়ে দিই একটু, কারণ এটা তো আজকে তোমাদের দেখায়নি না, ওইগুলো পরিপাটি করা দেখায়নি, সেই জন্য আজকে একটু দেখিয়ে দিলাম। চলো ওই ঘরটা একটু দেখাই। এই যে দেখো, এই ঘরটা, এই যে বললাম অনলাইন থেকে কিছু জিনিস এসছে বললাম তোমাদের, ওটা এসছে, ওইটা আমি খুলে দেখলাম। তো চলো, হয়ে গেছে, বিছানাপাটি তোলা হয়ে গেছে, গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট। আর মুখের ওইটা সকালে পরে আমি স্নান করে নেব। তো চলো টাটা, আবার আসছি পরে। এই যে দেখো ফ্রেন্ডস, এই যে আমি এটাকে দুধটাকে একদম গরম করে ঢাললে হবে না, উষ্ণ উষ্ণ গরম আছে। হ্যাঁ, তো এটা এখন ঢেলে দেবো। এইখানে দই নিয়েছি একটুখানি, এই যে ছাঁচ নিয়েছি। এবার একটু ছোটো বাটিতে, এর আগেরটা বড় বাটিতে করেছিলাম, এটারই বড় সাইজটা, বাট আজকে ওটার মেজোটাকে করেছি, মেজোটাতে। তো চলো এটার মধ্যে ঢেলে ফেলি।
দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। স্নান টান করে পুজো দিয়ে গাছে জল দিয়ে সব কমপ্লিট করে এলাম। আসার পরে বসলাম একটু সোফাতে। হ্যাঁ, খাওয়াও হয়ে গেছে, লাঞ্চও হয়ে গেছে। লাঞ্চ ফাঞ্চ করে দেখছো এই চুলটা বারবার শুধু এখানে ডিস্টার্ব করছে। তো আজকে ইয়ে লাগিয়েছিলাম মাথায়, মানে চুলের ওই আমলা শিকাকাই, তারপরে সেইগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু হেনা। আর দেখো ফ্রেন্ডস, এখন কটা বাজে দেখতে পাচ্ছ? 3:31। 3:31 বাজে। তো এখন আমি খাবো হচ্ছে এইটা। আমার এই সময় এটা, এই জুসটা খাওয়ার টাইম। এখানে আছে আমলা, বিট, গাজর, ফ্ল্যাক্স সিড, পামকিন সিড, আলমন্ড এবং সানফ্লাওয়ার সিড, এই সব কটা একসাথে নিয়ে আমি এখন এই দেখো, আর নুন, পিঙ্ক সল্ট দেখাই তোমাদের। পিঙ্ক সল্টটা এই যে, এমনি সল্ট নয় কিন্তু, এটা কিন্তু পিঙ্ক সল্ট। এই যে, তো চলো এক হাতে ক্যামেরা ধরে খাচ্ছি তো, তলায় ওই সিটগুলো জমে গেছে। এখন এর মধ্যে একটু জল দিয়ে খেয়ে নেবো। তো চলো টাটা। চলো ফ্রেন্ডস, তোমাদের দেখাই তিনতলার টিনের শেডটা কেমন হয়েছে। হ্যাঁ, চলো। দেখো, এখানে একটা তুলসী গাছ হয়েছে। এই দেখো, এখন এই প্যারাপিটটা একটু রং করতে হবে। এই দেখো, ছেলের ঘরে এসি চলছে, দেখাই তোমাদের দূর থেকে। এই দেখো, এর থেকে পিছনে তো যেতে পারবো না, পড়ে যাব। প্যারাপিট আছে। এই যে হাফটা ছাদ দিয়েছি, হাফ ছাদ দিয়েছি কারণ একটু রোদেরও দরকার আছে, তাই না? এই পাশটা আমি যেখানটা দাঁড়িয়ে আছি, এর দিকটা রোদ থাকবে, হাফ ছাদটা রোদ থাকবে, আর হাফ ছাদটা যেখানে ওদের দুই ভাইয়ের ঘর আছে, আমার দুই ছেলের, হ্যাঁ, তাদের ঘরটাতে একটু ছাওয়া থাকবে, এই জন্যই দেওয়া। এই যে দেখো, ট্যাঙ্কি দুটো শেড হয়ে গেছে। ট্যাঙ্কি দুটো অনেকটা, জলটা অতটা গরম হবে না, তাই না? ট্যাঙ্কি দুটো শেড হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাস্টলি কালকে সন্ধ্যেবেলা কমপ্লিট করেছে। আজকে মাসি ছাদটা ভালো করে ধুয়ে দিয়েছে, একদম পাম্পের জল চালিয়ে। বাট আবার রং মিস্ত্রি লাগবে। দেখো ফ্লোরটা কি নোংরা করে দিয়েছে রং ফেলে। এই দেখো, দেখেছো ফ্লোরের কি অবস্থা? এই আবার মিস্ত্রি লাগাতে হবে, লাগিয়ে এই সব রং তুলতে হবে। এই প্যারাপিটের রঙগুলো ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এইটার জন্য মিস্ত্রি রাখবো, এই প্যারাপিটটা রং করবে, আর এই ছাদটাকে ভালো করে ঘষে ঝকঝক তকতক করে দেবে একদম। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই বারটা কালকে আমি ঠিক করতে গিয়ে রাত্রিবেলা পায়ে ব্যথা পেয়ে গেছি। এটাকে যদি একটু ঝালাই করে দিত এখানে, এইটার সাথে একটু যদি ঝালাই করে দিত না, তাহলে আর এটা কোনো অসুবিধা হতো না। আসল কথা, তখন আমি পার্লারে ছিলাম নিচে, ওরা কখন বললো হয়ে গেছে, আমি আর রাত্রিবেলা উঠিনি, ওরা চলে যাবার পর উঠেছি। কিন্তু তখন থাকলে পরে এটাকে ঝালাই করিয়ে নিতাম। হ্যাঁ, এখন শুধু একটা ঝালাই করতে অত বড় একটা মেশিন আসবে না, থাক এরকম পড়ে এখন। আর প্রচুর জায়গা আছে, জামা কাপড় মেলার অসুবিধে নেই। তো চলো ছাদের থেকে একটু দৃশ্যটা দেখালাম তোমাদের। কত ফ্ল্যাট হয়েছে দেখো, দেখেছো? এই একটা ফ্ল্যাট, এই যে এটাতে পুরো ভর্তি হয়ে গেছে মানুষ, এই যে পুরো ভর্তি হয়ে গেছে মানুষ। আর ওইখানে একটা হচ্ছে দেখো, এই একটা হচ্ছে, এই যে এই একটা হচ্ছে। ফ্ল্যাটে ফ্ল্যাটে 6 লাখ। এই একটা ফ্ল্যাট দেখো, এই দেখো, এই যে
এই একটা, প্রচুর ফ্ল্যাট। এইখানে একটা, এই এই গ্রিনটা, এই গ্রিনটাও ফ্ল্যাট। এই যে এইটা, এইটা, এটাও ফ্ল্যাট, চারিদিকে ফ্ল্যাট। এই দেখো ঘোরাচ্ছি ক্যামেরাটা, এই একটা ফ্ল্যাট, বাড়ির চারপাশে ফ্ল্যাট, এই একটা ফ্ল্যাট। দাঁড়াও তোমাদের আর একটা দেখ, এই দেখো, এটা অনেক পুরনো ফ্ল্যাট। এইটা, এটা অনেক পুরনো, অনেক দিন আগে হয়েছে। এই একটা নতুন হয়েছে আকৃতি বলে, কি নাম, আকৃতি তো দিয়েছে। এই একটা, এই যে এইটা, এই ফ্ল্যাটটা খুব সুন্দর। এই যে এই ফ্ল্যাটটা খুব সুন্দর। এই যে আবার একটা ফ্ল্যাট হচ্ছে, এই দেখো, এই দেখো সাদাটা। এই যে মানে বাড়ির চারিদিকে ঘোরালেই ফ্ল্যাট। এই একটা হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। আরও তো আছে ওইদিকে, আর একটু এই পাশে ঢাকা পড়ে গেছে, নাহলে ওটাও দেখাতে পারতাম। এই বাড়িগুলোতে ঢাকা পড়ে গেছে। এই একটা ফ্ল্যাট হচ্ছে, এই যে সিমেন্ট সিমেন্ট দেখতে পাচ্ছ, দাঁড়াও দাঁড়াও, এই যে সিমেন্ট সিমেন্ট দেখা যাচ্ছে। এই যে এই যে এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে, এই যে এই যে হচ্ছে, সবে তৈরি হচ্ছে এখন। তো চলো, অনেক কিছু দেখালাম তোমাদের, এরপর নিচে যাই। বিকেল হয়ে এসছে একদম, এরপর মাসি আসবে, চা দেবে, চা খাবো, খেয়ে রেডি হব, রেডি হয়ে তারপরে যাব নিচে পার্লারে। যাই না, ক্যামেরায় দেখতে থাকি। তো চলো, এটা আমার দোতলার ছাদ। চলো ফ্রেন্ডস, ব্লগটা শেষ করবো বলে এলাম। এখন বাজে 8:30। এই যে নিউজ দেখছে কর্তামশাই, দেখতে পাচ্ছ নিউজ দেখছে, আমি সোফায় বসে শুনছি, দেখছি। বোম্বা আছে, বোম্বাকে এখন খেতে দেবো। ব্যাস, আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো। টাটা।